আসলে এটা সত্য, এই গেটের সুইচ যেটির কাজ অনেক সিনিয়র ড্রাইভাররাও জানে না। আসলে এটাকে বলা হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের মাঝে অনেকেই আছেন যারা ড্রাইভিং শিখতে চান, কিন্তু বিভিন্ন কারণবশত সেটা প্রকাশ করতে পারেন না। আবার অনেকে হয়তো পেশার জন্য ড্রাইভিং শিখতেছেন, কিন্তু ওস্তাদ আপনাকে সকল প্রকার শিক্ষা প্রদান করতেছে না, আপনার শিক্ষা ব্যাহত হচ্ছে। সেই প্রেক্ষাপট চিন্তা করে আমি গত ভিডিওতে বলেছিলাম আমরা অতি শীঘ্রই ড্রাইভিং কোর্স শুরু করব। গাড়ি চালানো শিখতে আগ্রহীদের জন্য সুখবর, আমি ড্রাইভিং কোর্স শুরু করতে যাচ্ছি। যারা শিখতে চান তারা আমাকে ফলো দিয়ে রাখুন। তো সেই কথার প্রেক্ষিতে আজ থেকে আমাদের ড্রাইভিং কোর্স শুরু হয়ে গেল। এখানে সম্পূর্ণ ড্রাইভিং কোর্স করানো হবে। তাছাড়া ড্রাইভিং সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে এই কোর্সে। সেহেতু এই কোর্সে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোর্সের শুরুতে আপনাদের কিছু কথা বলে দেই। আমি ইউটিউবে অনেক ড্রাইভিং কোর্স দেখেছি যেখানে বলা হয়েছে মাত্র 20 মিনিটে বা 10 মিনিটে ড্রাইভিং শিখুন, কিন্তু আসলে এভাবে ড্রাইভিং হয় না। ড্রাইভিং হলো একটা অধ্যাবসায়। কিন্তু যারা 20 মিনিটে ড্রাইভিং শিখতে চান তারা দয়া করে আমার চ্যানেল থেকে লিভ নিতে পারেন। আমাদের চ্যানেলে ড্রাইভিং পার্ট টু পার্ট শেখানো হবে। যাদের পার্ট টু পার্ট শেখার ধৈর্য আছে তারাই আমাদের চ্যানেলের আসল স্টুডেন্ট। আশা করি এই কোর্সের পরে কিছু প্র্যাকটিস করলে আপনারা সুন্দর ড্রাইভার হয়ে উঠবেন। তারপর আপনি পেশাগত ড্রাইভার বা ব্যক্তিগত গাড়ি যেটাই হোক খুব সুন্দর চালাতে পারবেন। তো আজকের পার্টে আমরা একজন ড্রাইভারের বেসিক কিছু জিনিস শিখবো। যেমন আপনার গাড়ি চালানো শেখার আগে প্রথমে প্রয়োজন হবে স্টিয়ারিং সিটে বসে স্টিয়ারিং এর কাছে এত সব জিনিসের নাম কি বা কোন জিনিসের কি কাজ এসব জানা। এসব যদি আপনারা না জানেন তাহলে স্টিয়ারিং ঘোরানো শিখে কোনো লাভ নেই। তাই আমাদের প্রথম পার্ট এটার উপর। আমরা প্রথমে গাড়ির সমস্ত কন্ট্রোল প্যানেলের কাজ শিখে নিব। তাহলে চলুন জেনে নেই এসব বিষয়। কিন্তু তার আগে আপনি যদি কার ট্রাভেলস বিডি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা আপনাদের এখানে যা শেখাবো এসব আপনার বাস্তব জীবনে অনেক কাজে দেবে। আমরা সর্বপ্রথম জানবো গাড়ির সিট বেল্টের ব্যবহার। গাড়ির সিট বেল্ট মূলত এভাবে পরতে হয়। সিট বেল্ট প্রথমে আপনার সামন দিয়ে নর্মালি টেনে নিয়ে এখানে ঢুকিয়ে দিন। ব্যাস, সিট বেল্ট লাগানো হয়ে গিয়েছে। এখন দেখুন সিট বেল্ট কীভাবে কাজ করে। আপনি যখন সিট বেল্ট নর্মালি টানবেন তখন কিন্তু এটি আপনাকে আটকাবে না, কিন্তু যখন সিট বেল্টে আচমকা জোরে টান পড়বে তখন কিন্তু এটি আটকে যাবে, মানে আপনাকে সামনে যেতে বাধা প্রদান করবে। এবং সিট বেল্ট খোলার জন্য সিট বেল্ট লকের পুষ্টিকে চাপ দিন, সিট বেল্ট খুলে যাবে। এটা কিন্তু শুধু ড্রাইভারের প্রয়োজন নয়, যদি আপনি প্যাসেঞ্জারও হন তাহলে কিন্তু এই সিট বেল্টের ব্যবহার সম্পর্কে আপনার জানা উচিত। এখন চলুন গাড়ির ইলেকট্রিক সিস্টেম সম্পর্কে জেনে নেই। তাহলে আমাদের প্রথমে গাড়ির কারেন্ট চালু করতে হবে। এটা করে নিলাম। আপনাদের প্রথমে এই সুইচ প্যানেল সম্পর্কে বলবো। এটা হলো লুকিং গ্লাস কন্ট্রোল প্যানেল। এর কাজ হলো লুকিং গ্লাস ব্যান্ড আনব্যান্ড করা। এই প্যানেলের ডান পাশের একটি সুইচকে যদি আপনি একবার চাপ দেন তাহলে লুকিং গ্লাস বন্ধ হয়ে যাবে এবং আরেকবার চাপ দিলে লুকিং গ্লাস খুলে যাবে। তারপর এর পাশে দেখুন এলআর সুইচ। এই দুটির কাজ হলো সিলেকশন করা, মানে লেফট রাইট দর্পণ বা আমরা লুকিং গ্লাসের পাতা যেটাকে বলি সেটাকে সিলেকশন করা। এটা দিয়ে সিলেকশন করে এরও 4 সুইচ দিয়ে লুকিং গ্লাসের দর্পণ মেজারমেন্ট করা হয়। যেমনটি দেখুন আমরা লেফট সিলেকশন করলাম আর এই সুইচ দিয়ে দর্পণটিকে কন্ট্রোল করতেছি। এভাবে কিন্তু ড্রাইভিং সিটে বসে আপনি লুকিং গ্লাস আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এই প্যানেলের কাজ কিন্তু এতটুকুই। এবার আমরা ড্রাইভিং ডোরের সুইচগুলো ব্যবহার দেখব। প্রথমে এই 4টি সুইচের কাজ হলো উইন্ডো কন্ট্রোলের। যেমন চারপাশের 4টি ডোর, 4 ডোরের 4টি হিসাব করে কিন্তু সাজানো রয়েছে। 4টির কাজও কিন্তু সেম। যদি আপনি সুইচটিকে উপরের দিকে টানেন তাহলে জানালা উপরে উঠবে, আর নিচে চাপ দিলে জানালা নিচে নেমে যাবে। তারপর শেষে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হলো উইন্ডো লক সুইচ। যদি প্যাসেঞ্জার উইন্ডো আপনি কোনো নির্দিষ্ট স্থানে রাখতে চান তাহলে সেটা যেন কেউ চেঞ্জ করতে না পারে সেজন্য এটাতে আপনি একবার চাপ দেন, তাহলে উইন্ডো ফিক্সড হয়ে যাবে এবং আরেকবার চাপ দিলে আবার কাজ করবে। তবে এই লকটি শুধুমাত্র প্যাসেঞ্জারের জন্য, ড্রাইভিং ডোরের জন্য নয়। তারপরের সুইচটি হলো ডোর লক আনলকের। ডোর লক আনলকের সুইচটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখুন সেই সুইচে কিন্তু দুটি ছবি দেওয়া আছে, একটি লক আর একটি আনলক। আপনি যদি লকে চাপ দেন তাহলে ডোর লক হবে আর আনলক ছবিতে চাপ দিলে লক খুলে যাবে। তবে গাড়ি লক করার সিস্টেম হলো আপনি লকে চাপ দিবেন, দেন সব লক হয়ে যাবে। তারপর ড্রাইভিং ডোরে হাত ধরে লকটি একটু টেনে ধরে দরজাটি বন্ধ করে দিবেন, তাহলে গাড়ি লক হয়ে যাবে। আর আপনি যদি ডোর লক না টেনে দরজাটি লাগান তাহলে ড্রাইভিং ডোর লক হবে না, তবে বাকি সব ডোর লক হয়ে যাবে। এখন চলুন সবার কৌতূহলের জিনিস নিয়ে কথা বলি, স্টিয়ারিং এর দুপাশে লাঠি নিয়ে। আমার নিজেরও অনেক কৌতূহল ছিল এই দুইটা নিয়ে। গাড়ি চালানোর সময় আসলে এই দুটার কাজ কি তা জানার। তো আগে ডান পাশেরটা বোঝাই আপনাদের। ডান পাশের এটি কিন্তু 4 দিকে ফোল্ড হয়। 4 দিকের কাজ 4টি এবং সেই সাথে হেডলাইট জ্বালানোর সুইচও আছে এখানে। এটার প্যাচ ঘোরালে হেডলাইট চালু হয়। এটা যদি আপনি একবার ঘোরান তাহলে পার্কিং লাইট জ্বলবে, আর দ্বিতীয় প্যাচ ঘোরালে হেডলাইট অন হবে। তারপর যদি আপনি এটাকে নিচে নামিয়ে দেন তাহলে আপার লাইট অন হবে, আবার তুলে দিলে আপার লাইট বন্ধ হয়ে যাবে।
আর যদি উপরে টানেন তাহলে এটা চোখ মারবে, দেন ছেড়ে দিলে সে তার আগের অবস্থানে চলে যাবে। তারপর যদি আপনি এটাকে ডান পাশে নামাই দেন তাহলে ডান পাশে ইন্ডিকেটর সিগন্যাল দেবে, আর বাম পাশে দিলে বাম পাশে ইন্ডিকেটর সিগন্যাল দেবে, এবং বন্ধ করার জন্য আবার মিডল অবস্থানে আনতে হবে। তবে এখানে একটি ইন্টারেস্টিং পার্ট হলো, আপনি যে সিগন্যাল ব্যবহার করবেন সে পাশে যদি আপনি যান তাহলে মোড় ঘোরার পরে আপনাকে সিগন্যাল বন্ধ করা লাগবে না, সিগন্যাল সুইচটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই হলো ডান পাশের খুঁটির সম্পূর্ণ কাজ। এখন চলুন বাম পাশের খুঁটি সম্পর্কে আলোচনা করি। বাম পাশের খুঁটির কাজ কিন্তু শুধুমাত্র হুইপারের। আপনি যদি এটা উপরে টান দেন তাহলে সামনের গ্লাসে পানি দিয়ে হুইপার একবার চালিয়ে গ্লাস পরিষ্কার করবে। আবার যদি আপনি এটাকে উপরে তুলে দেন তাহলে শুধুমাত্র একবার পানি ছাড়া হুইপারটি গ্লাস পরিষ্কার করবে। তারপর যদি আপনি এটাকে নিচে একবার নামিয়ে দেন তাহলে হুইপারটি আস্তে আস্তে গ্লাসটিকে পরিষ্কার করবে। তারপর দ্বিতীয় ঘাট দিলে একটু ফাস্ট হবে এবং পরে ঘাট দিলে আরও ফাস্ট হবে। এর ঘাট কিন্তু 3D, আর এটি কিন্তু নিচে যায় না, এটি কিন্তু 3 দিকে ফোল্ড হয়। আর বাকি যে সিস্টেমটি দেখছেন এটা কিন্তু হুইপারের প্রেশারের সিস্টেম। তো এই ছিল এই দুটি কাজ। তারপর যে সুইচটি দেখছেন এটি হলো এমার্জেন্সি লাইট সুইচ। এই সুইচটি দিয়ে 4টি ইন্ডিকেটর একসাথে জ্বলা নেওয়া করে। এটি আপনি চৌরাস্তা বা বিভিন্ন এমার্জেন্সি কাজে ব্যবহার করতে পারেন। আর এটা হলো এসি প্যানেল। তো আজ এটা নিয়ে কথা বলবো না, পরবর্তীতে যে কোনো পার্টে এটা নিয়ে আলোচনা হতে পারে। তারপর এটা হলো হ্যান্ড ব্রেক। এটা কিভাবে কাজ করে সেটা যদি বলেন তাহলে এটাকে শুধু টেনে দিলে হ্যান্ড ব্রেক লক হবে এবং এই সুইচ চাপ দিলে নিচে নেমে যাবে। তার পাশে একটা 12 ভোল্ট সকেট আছে যেটা দিয়ে ফোন চার্জ দেওয়া যায় বা 12 ভোল্ট যে কোনো কিছু চালানো যাবে। তারপর পায়ের বামে যেটি হলো সেটি হলো ব্রেক, এবং ডান পাশে যেটা আছে সেটা হলো এক্সিলেটর। সিটের ডান পাশে নিচে কিন্তু আছে দুটি সুইচ। এর একটি টানলে তেলের ঢাকনা খুলবে, আর একটি টানলে ব্যাকডালা খুলে যাবে। তারপর যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এক্সিলেটরের উপরে একটি লক সুইচ আছে। এটি যদি আপনি টান দেন তাহলে বনাট খুলে যাবে। আর হর্ন দেওয়ার জন্য হর্ন সুইচ হলো স্টিয়ারিংয়ের মাঝখানটি। তো যাই হোক, এই ছিল মোটামুটি বেসিক, যেগুলোর কাজ আপনাদের প্রথমে জানাটা অত্যন্ত প্রয়োজন ছিল। তবে এখানে কিছু সুইচের কাজ কিন্তু আপনাদের আমি দেখাই নাই, কারণ এগুলো ম্যাক্সিমাম গাড়িতে নেই, মানে এক্স প্যাকেজ গাড়িতে থাকে না। আর বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়ি হলো এক্স প্যাকেজের গাড়ি, তাই এসবে মাথা ঢুকে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। আজকে যা শিখলাম তাই মনোযোগ দিয়ে মাথায় ঢুকিয়ে নিন। আর ভিডিওর শুরুতে একটি গেট লকের কথা বলেছিলাম, আসলে এটা সত্য। এই গেটের সুইচ যেটির কাজ অনেক সিনিয়র ড্রাইভাররাও জানে না। আসলে এটাকে বলা হয় বেবি লক। এই লকটিকে নিচে নামিয়ে দিয়ে যদি আপনি গেট লক করে দেন তাহলে ভিতর থেকে কিন্তু দরজা খোলা যাবে না, শুধুমাত্র বাইরে থেকে দরজা খোলা যাবে। তাই এটিকে বেবি লক বলা হয়। তবে মনে রাখবেন এটি কিন্তু ড্রাইভিং সিটে থাকে না, শুধুমাত্র প্যাসেঞ্জার সিটেই থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের যা যা শেখালাম তা মনোযোগ সহকারে মাথায় ঢুকিয়ে নেবেন। পরবর্তী পাঠে আমরা আবারও নতুন কিছু শিখবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আর আমাদের নিয়মিত সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে চলে যান। পরবর্তীতে ভিডিও আসলে আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।